বলতেছে ভাষাটা ঠিক নাম বলছে এই আব্বা হোয়াট ইজ দিস, এই আব্বা আবার কি ভাষা? বাড়ি তোমার বাপের অনেক ডাকো না, আড্ডা মারা হচ্ছে, তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতাগুলো কি শিখবে? হ্যাঁ, বলতে বলতে বলতেছে ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে। এখন তো ভাই সেই কি একটা বক্তা দেশে বেরিয়েছে সাম্প্রতিক সময়ে, তার জামা কাপড়ের যে কেতনা কালার, সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই হাদিস নেই, অথচ সে মনে করে যে আমার চেয়ে হক কথা কেউ বলে না। তুই হক বলবি কেমন? তুই তো হক জানিস না। আচ্ছা, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন ভালো জানো না, তুমি হক কথা কি করে জানলে? কোন মৌলবী যদি কোরআন না জেনে সে মনে করে যে আমি হক কথা বলি, আমার চেয়ে হক কথা সারা বাংলার কোন হুজুর বলে না, আপনি ভাববেন চরম মিথ্যাবাদী। শুধু স্টেজে ওঠে আর জনগণের জন্য দেয় হাসির খোরাক। কোন মজলিসে কোন হাক্কানি আলেমের কাছে এই জাতীয় কোন কথা শুনেছেন যে ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে? কি একটা মুসিবতে পড়ে গেলুম। অজনসিয়তের মজলিস গুলো শুধু হাসি ঠাট্টার জায়গা। এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। এখন তো ভাই সেই কি একটা বক্তা দেশে বেরিয়েছে সাম্প্রতিক সময়ে, সে তার জামা কাপড়ের দিকে দেখার মতন নেই। তার জামা কাপড়ের যে কেতনা কালার, সেই সাথে স্টেজে উঠে কোরআন নেই হাদিস নেই, অথচ সে মনে করে যে আমার চেয়ে হক কথা কেউ বলে না। তুই হক বলবি কেমন? তুই তো হক জানিস না। যে যে কোরআন না জানে, যে রাসূলের হাদিস না জানে, সে হকের কি জানে? হক তো আছে কোরআনে। কোরআনে আল্লাহ বলেছেন কুলিল হক, কুল আল হাক্কু মির রাব্বিকুম। ও নবী, আপনি বলে দেন হক আপনার রবের পক্ষ থেকেই এসেছে। কোথায় এসেছে? কোরআনে। কোথায় আছে সে হক? কোথায় আছে? আচ্ছা, তুমি কোরআন পড়তে পারো না, তুমি কোরআন ভালো জানো না, তুমি হক কথা কি করে জানলে? কোন মৌলবী যদি কোরআন না জেনে সে মনে করে যে আমি হক কথা বলি, আমার চেয়ে হক কথা সারা বাংলার কোন হুজুর বলে না, আপনি ভাববেন চরম মিথ্যাবাদী। হক আছে তো কোরআনে। হক কোথায় আছে? কথা বলে না। হক কোথায় আছে? কোরআনে। তুমি কোরআন ভালো বোঝো না, তুমি হক কেমনে বুঝবে? হক বুঝবার জন্য কি লাগবে? কোরআনুল কারীম। কি লাগবে? কি লাগবে? আর তুমি যদি কোরআন বুঝেই থাকো, তা তুমি কোরআনের আয়াত পড়ো কই স্টেজে? শুধু স্টেজে ওঠে আর জনগণের জন্য দেয় হাসির খোরাক। কি দেয়? এই ওয়াজের মজলিসে শ্রোতাদের ডাকতেছে কেরাম জানেন? বলতেছে ভাষাটা ঠিক নাম বলছে এই আব্বা হোয়াট ইজ দিস, এই আব্বা আবার কি ভাষা? ডাকতেছে এই আব্বা। বাড়ি তোমার বাপের অনেক ডাকো না, আড্ডা মারা হচ্ছে, যেখানে বড়দেরকে শ্রদ্ধা করতে সম্মান করতে শিখিয়েছে খোদ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। তুমি স্টেজে এই আব্বা বলে ডাকতেছো, এই শ্রোতাগুলো কি শিখবে? তুমি আবার ভাবতেছো যে আমি যা হক কথা বলি সে হক কথা কেউ? হ্যাঁ, বলতে 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 ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে। এই কথা শুনলে কি মনে হয়?
আজ পর্যন্ত যত হাক্কানি আলেমের রস শুনেছেন, কোন মজলিসে কোন হাক্কানি আলেমের কাছে এই জাতীয় কোনো কথা শুনেছেন যে ফেরেশতার চোখ নীল হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে? ঈমান নষ্ট হয়ে যাবে। সবাই তওবা পড়ুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হাসাতে পারে, হাসির খোরাক দিচ্ছে। এমনি তো জনগণ সব মসজিদে হাসতেছে, হ্যাঁ না বলেন? হাসতে তো একটু ওয়াজের মজলিসে আসবে, কোরআন কি বলেছে? ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। মহান আল্লাহ জানিয়েছেন তাদের উচিত হলো তারা বেশি বেশি কাঁদবে, তাদের উচিত হলো তারা বেশি বেশি কাঁদবে আর কম কম পরিমাণ হাসবে। হাসবে কম, কাঁদবে। জোর করে বলো। কি একটা মুসিবতে পড়ে গেল, অজনসিয়তের মজলিস গুলো শুধু হাসি ঠাট্টার জায়গা। এই জাতীয় যারা আছে এদেরকে স্টেজে তোলা মহাপাপ। শুনছেন আপনারা আমার রস শুনছেন? ছেলেরা শুনছো? হ্যাঁ, এদের স্টেজে তোলা কি? সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। জি, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। কি শোনাচ্ছিলাম বলুন তো? জান্নাতের ভিতরে একটা কি আছে? কামরা। তার ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে আল্লাহ পাকের নবীর দরবারে একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। ফাকামা ইলাইহি আরাবিয়্যুন, একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। গ্রাম্য লোকটা জিজ্ঞেস করলো, লিমান গিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের ওই কামরাটা জুটবে কার নসিবে, অথবা জান্নাতের ওই কামরাটা কার নসিবে জুটবে, কাদের নসিবে জুটবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন লিমান আতাবাল কালাম। রাসূলুল্লাহ বললেন যাদের কথাবার্তারা খুব সুন্দর। সুবহানাল্লাহ বলুন। কথাবার্তা কি? এই জন্য বাড়িতে সবার সঙ্গে স্ত্রীর সাথে কথা বলবেন খুব সুন্দর করে। ও সংসারের অনেক দায়িত্ব পালন করে, এটা আপনি বুঝবার চেষ্টা করেন না। স্ত্রীরও কর্তব্য আপনার সাথে কথা বলবে খুব গুছিয়ে গুছিয়ে, খুব সুন্দর করে। কিছু স্ত্রী সমাজে আছে তাদের মুখের ভাষা এত ভালো আছে না? নেই? হ্যাঁ না বলো না? হ্যাঁ, জান্নাতের এই গুরফা মিলবে? কথা বলে না? জান্নাতের ওই গুরফা মিলবার জন্য প্রথম কাজ কি? লিমান আতাবাল কালাম, যার মুখের কথা হবে খুব খুব। স্বামীরে পর্যন্ত কাজ দেয়, এমন কোন দিন নেই স্বামীরে কাজ দেয় না। কি মেয়ে ছেলের পাল্লায় পড়বে? এইরকম মেয়ে যেন আপনার পরিবার থেকে তৈরি হয়ে অন্যের ঘরে না যায়। আপনি মেয়েকে ছোটবেলা থেকে ইসলাম দেন, ইসলাম দিলে ও ঠিকঠাক সব শিখে যাবে। কি দিতে হবে? ইসলাম। গ্রামে গ্রামে চালু হতে হবে মডেল স্কুল। কি চালু হতে হবে? ইন্দুয়ায় আছে? অবিলম্বে ইন্দুয়ার ছেলেদেরকে আমি বলবো, একটা ইন্দুয়া গ্রামে আমাদের ভালোবাসার অনেক ছেলেরা আছে,
তোমরা অবিলম্বে চেষ্টা চালাও। কি করতে হবে? মডেল স্কুল। কি করতে হবে? এই ভালো কথাবার্তা কিভাবে বলতে হয় আমরা ইনশাল্লাহ শিখিয়ে দেবো।